দেখি এক রাতের মধ্যেই দেখি গাছগুলো বড় হয়ে অনেক তরমুজ ধরেছে। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখে যাও। টিয়া, আজকে না আমি আর খেলতে পারবো না। আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তুই জানিস টিয়া, আমাদের জমিতে অনেক তরমুজ হয়েছে। আমার মা জমি থেকে আজকে তরমুজ উঠাবে। আমি বাড়ি গিয়ে তরমুজ খাবো। তুই খাবি? চল আমার সাথে আমাদের বাড়িতে যাই। তরমুজ, তরমুজ তো আমার খুব পছন্দ। ঠিক আছে, আমি তোর সাথে তোদের বাড়ি যাব। মা, আমি টিয়াকে নিয়ে এসেছি। তুমি টিয়াকে একটা তরমুজ দাও না। আমাদের জমিতে তো অনেক তরমুজ হয়েছে। আরে ঝুমা, তুই এই ভিখারির মেয়েকে নিয়ে এসেছিস তরমুজ খাওয়ার জন্য? তোকে না বলেছে গরিবদের সাথে মিশবি না? ওদের কাজই হচ্ছে বড় লোকদের সাথে মিশে বড় লোকদেরটা চেয়ে খাওয়া। না বাগিনী কাকিমা, আমি তো জুমার কাছে তরমুজ খেতে চাইনি। জুমাই তো আমাকে নিয়ে এসেছে তরমুজ খেতে। বললে বাবা, ভিখারির মেয়ে, তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস? আমার মেয়ের মাথাটা তো খেয়েছিস। তোকে আমি একটা তরমুজও দেব না। যা এখান থেকে, বাড়ি চলে যা। মা, ও মা, আমাদের বাড়িতে তো অনেক তরমুজ, সেখান থেকে একটা তরমুজ দাও না টিয়াকে। ঝুমা, তুই আর একটা কথাও বলবি না। আর শোন, এই ভিখারির মেয়ের সাথে যেন তোকে আর খেলতে না দেখি। আর এই ভিখারির মেয়ে, তোর মাকে গিয়ে বলবি তরমুজ কিনে খাওয়াতে। যা এখান থেকে। তারপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কি রে মা টিয়া, তোর আজ মনটা খারাপ কেন? কি হয়েছে তোর? মা, আমি না জুমার সাথে জুমাদের বাড়িতে গিয়েছিলাম তরমুজ খাওয়ার জন্য, কিন্তু জুমার মা বাগিনী কাকিমা আমাকে একটু তরমুজও খেতে দিল না, আর আমাকে অনেক অপমান করেছে ভিখারি বলে। থাক মা, তুই আর মন খারাপ করিস না। তোর বাবা আসলে তোর বাবাকে বলবো তোকে একটা তরমুজ কিনে খাওয়াতে। শেফা, টিয়া, তোমরা কোথায় গেলে? সারা শহর ঘুরেও কোথাও একটা কাজও পেলাম না। ওগো, তুমি কিছু একটা করো। মেয়েটা যে অনেক ছোট। আমি বলি কি, এইসব কাজ খোঁজা বাদ দিয়ে আমাদের যে একটা জমি আছে সেখানে ফসল ফলাও। ঠিক আছে বউ, আমি চেষ্টা করব। ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি বরং এইবার জমিতে তরমুজের চাষ করো। তরমুজের যে অনেক চাহিদা। যদি ফলন ভালো হয় তাহলে তো অনেক ভালো হবে, আর আমাদের অভাবও দূর হবে। ঠিক আছে বউ, তুমি যখন বলছো তবে একবার চেষ্টা করে দেখি। এরপর মিচকে শেফার কথা মতো জমিতে তরমুজের বীজ রোপণ করে। কিছুদিন পর মিচকের জমিতে তরমুজের ভালো ফলন হয়। মা দেখো, আমাদের জমিতে কত তরমুজ হয়েছে। এবার তাহলে আমি অনেক তরমুজ খেতে পারবো। হ্যাঁ রে টিয়া, তোর যত ইচ্ছা তত তরমুজ খেতে পারবি। এইবার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। জুমা, জানিস আমাদের জমিতে না অনেক তরমুজ হয়েছে। তুই তরমুজ খাবি? চল আমার সাথে। টিয়া, তুই কি বললি? এবার তাহলে তোদের জমিতে তরমুজ চাষ করেছে? ঠিক আছে, চল তাহলে। তরমুজ খেতে যে আমার ভীষণ ভালো লাগে। তারপর টিয়া ও ঝুমা টিয়াদের তরমুজ জমিতে বসে পাকা পাকা তরমুজ খেতে থাকে। আরে ঝুমা, তুই কোথায় গিয়েছিলি? তোকে না কতবার বলেছি বাড়ি থেকে একা একা কোথাও যাবি না। মা, আমি না টিয়ার সাথে টিয়াদের তরমুজের জমিতে তরমুজ খেতে গিয়েছিলাম। মা জানো, টিয়াদের জমিতে অনেক তরমুজ হয়েছে, খেতেও ভীষণ মিষ্টি। আমাদের তরমুজের থেকে অনেক বেশি মজা। এইবার তাহলে শেফা শিয়ালিনী তরমুজ বিক্রি করে ধনী হয়ে যাবে? এটা তো আমি কিছুতেই হতে দিব না। আমাকে তো এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। তারপর সেই দিন রাতেই বাঘিনী টিয়াদের সমস্ত তরমুজ নষ্ট করে দেয়। হায় হায় রে, আমাদের কপালটা বুঝি এবারও পড়লো। কালকে তরমুজগুলো বেশ ভালো ছিল, তবে আজকে রাতে হঠাৎ করে কি হলো? ওগো, কেঁদে আর কি হবে? আমাদের কপালে বুঝি সুখ নেই। কত আশা করেছিলাম মেয়েটা মন ভরে তরমুজ খাবে, আর বাকি তরমুজগুলো বাজারে বিক্রি করব, সেটা আর হলোই না। ওগো, এবার কি হবে গো? 10 দিন হয়ে গেল, ঘরে যে কোনো খাবার দাবার নেই। কতদিনই বা এইভাবে শুকনো মুড়ি আর পানি খেয়ে থাকবো? আমরা না হয় থাকতে পারলাম, কিন্তু মেয়েটা যে শুধু মুড়ি খেয়ে থাকতে পারছে না গো। বউ, আমি আর কি করব বলো?
আমি যে আমার সাধ্য অনুযায়ী অনেক চেষ্টাই করলাম, কিন্তু পোড়া কপাল, কোনো কিছুই যেন হচ্ছে না গো বউ। মা বাবা, তোমরা আর এইভাবে বলো না। আমি এই শুকনো মুড়ি খেয়ে থাকতে পারবো। তোমাদের দুঃখ কষ্ট যে আমারও আর সহ্য হচ্ছে না। তারপর একদিন টিয়া মন খারাপ করে বাড়ি থেকে চলে আসে, আর হাঁটতে হাঁটতে টিয়া বনের গভীরে চলে যায়। দেখি, হাঁটতে হাঁটতে তো গভীর বনে চলে আসলাম। না না, আমার আর গভীরে যাওয়া যাবে না। আমি বরং গাছটার নিচে বসে বিশ্রাম নিই। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। অনেকদিন ধরে আমি খুব কষ্টে আছি। তরমুজের বাজে আমি সহ্য করতে পারছি না। আমাকে দয়া করে একটু সাহায্য করো। কে কে কান্না করছো এই গভীর বনে? সামনে আসো, সামনে আসো বলছি। আমি গো, আমি এক জাদুকরি তরমুজ গাছ। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, কিন্তু কিভাবে তোমাকে সাহায্য করব সেটা তো বলো। আমার লতা পাতা জুড়ে তরমুজ আর তরমুজ। এত তরমুজের ভার যে আমি সহ্য করতে পারছি না। তুমি আমার লতা পাতা থেকে সব তরমুজগুলো সরিয়ে দাও। এরপর টিয়া জাদুকরি তরমুজ গাছ থেকে সমস্ত তরমুজগুলো সরিয়ে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ। অনেক দিন ধরে এই তরমুজের ভারে আমার জীবন যায় যায় অবস্থায় ছিল। তুমি আমাকে আর শান্তি দিলে। বলো, তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? তারপর টিয়া জাদুকরি তরমুজ গাছকে তার দুঃখের কথা খুলে বলে। এই নাও জাদুর তরমুজ চারা। এই চারাটি তুমি যেখানে রোপণ করবে সেখানে অনেক তরমুজ গাছ হবে, আর তাতে অনেক তরমুজ ধরবে। এই গাছের তরমুজ কখনোই শেষ হবে না। তোমাকে অনেক ধন্যবাদ জাদুকরি তরমুজ গাছ। এরপর টিয়া জাদুর তরমুজ চারাটি বাড়ির পাশে পুকুরে রোপণ করে দেয়। দেখি, এক রাতের মধ্যেই দেখি গাছগুলো বড় হয়ে অনেক তরমুজ ধরেছে। মা, ও মা, কোথায় গেলে তুমি? দেখে যাও, পুকুরে কি সুন্দর সুন্দর তরমুজ ধরেছে। দেখি রে টিয়া, পুকুরে আবার কখনো তরমুজ গাছ হয় নাকি? এটা কি করে সম্ভব হলো রে মা? মা, জঙ্গলে একটা জাদুকরি তরমুজ গাছের সাথে আমার দেখা হয়েছিল। সে আমাকে একটি জাদুকরি তরমুজের চারা দিয়েছিল আর বলেছে যেখানে আমি এই চারাটি রোপণ করব সেখানেই নাকি তরমুজের ভালো ফলন হবে। তাই আমি সেটি পুকুরে চারাটি রোপণ করেছিলাম। তাই নাকি রে মা? সৃষ্টিকর্তা মনে হয় এইবার আমাদের দিকে তাকিয়েছে রে মা। আমাদের এইবার আর কোনো অভাবই থাকবে না। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা রে মা।